রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমার মনে হয় যে অনেক দেরিতে বিএনপির ঘুম ভেঙেছে। আজকে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন কমিশনে এবং সেখানে নির্বাচন কমিশনারদের সাথে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে। আমরা কিন্তু অনেক আগে থেকেই বলছিলাম যে এবার জামাত টার্গেটেড সিটে অ্যাবনর্মাল ভোটার মাইগ্রেশন করিয়েছে। তার মানে ধরেন একটা বাড়িতে 4-5 জন ভোটার থাকে, কিন্তু এবার দেখা গেছে যে কোনো কোনো ঠিকানায় মানে স্পেসিফিক আসনে ধরেন 150 আসন বা এরকম আসনে এক এক ঠিকানায় 200-300 ভোটার। যেমন আমরা বলেছি যে জামাত টার্গেট করেছে এবার 160 বা 70টা আসন এবং বাকি 130টা আসনের যে তাদের যে ক্যাডার ছিল সেই ক্যাডারদের এই 160-70 আসনে নিয়ে এসেছে এবং সেটা এতদিনে বিএনপি লক্ষ্য করেছে। আমরা কবে থেকে বলছি এটা, আমি নিজেও এটা বহুবার বলেছি, কিন্তু ইট ইজ অলরেডি টু লেট। আমি জানি না এটা বিএনপি কেমনে ম্যানেজ করবে। এবারের নির্বাচনে লোকাল পর্যবেক্ষকের সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে। তার মধ্যে একটা মাত্র এনজিও, সেই এনজিও থেকে আপনার অবজারভার হয়েছে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সেখান থেকে অবজারভার হচ্ছে 10,559। একটা এনজিও। আর এবার এত বেশি নামকা বস্তে সংগঠন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে, এটাই তো একটা বিশাল সন্দেহের উদ্রেক করতেছে। তো বিএনপি, আমি জানি না এগুলো তাদের যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত তারা এগুলো আদৌ খোঁজ রাখছেন কিনা। আবার এবার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা যেটা বুঝি পুলিশ, বিজিবি, র্যাব বা আর্মি কিছুটা দায়িত্ব পালন করবে, কিন্তু এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামে আরো কিছু মানে বিভিন্ন নাম ছোটখাটো সংগঠন সংস্থাকে ঢুকানো হচ্ছে। স্কাউটরা থাকবে, বিএনসিসি যে ন্যাশনাল ক্যাডেট কোর তারা থাকবে। তো এগুলো তো সাধারণত থাকে না, কিন্তু এগুলো জামাত যেভাবে ডক্টর ইউনূস প্রশাসন সব মিলে যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে, এটা তার একটা অংশ। এছাড়া প্রত্যেকটা আসন কেন্দ্রিক শান্তি কমিটি গঠিত হচ্ছে। এই শান্তি কমিটি বললেই তো আমাদের 71-এর রাজাকারদের কথা মনে পড়ে, যে তারা এই শান্তি কমিটিগুলো গঠন করেছিল। এই জামাত, এই পাক হানাদার বাহিনী এরা মিলেই তো এই রাজাকার মুসলিম লীগার এদের দিয়ে কিন্তু শান্তি কমিটি হয়েছিল। তো এবার নির্বাচনে সেই শান্তি কমিটি হবে। তাহলে নির্বাচন, এমনিতেও আওয়ামী লীগ নাই, 50% নাই, সুতরাং এই নির্বাচন বিতর্কিত। এই নির্বাচন একেবারে যে সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই সুযোগ তো নাই। তারপরেও যা হচ্ছে সেখানে জামাত তার মতো করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, আর বিএনপি মোটামুটি এই 17 মাস ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজি, নির্যাতন, ধর্ষণ, যা যা করা যায় এগুলো করছে। মিথ্যা মামলা বাণিজ্য। আর এখন তাদের কথাবার্তা ব্যবসা দেখলে মনে হয় তারা ক্ষমতায় চলে গেছে, কিন্তু তলে তলেতে জামাত একেবারে গোড়া কেটে দিচ্ছে সেই হুঁশটা নাই। এই যে একটা গণভোট হবে, এই গণভোট নিয়ে বিএনপির অবস্থান কি? বিএনপির এক এক নেতা এক এক রকম কথা বলেন। আবার তারেক রহমান বললেন হা ভোট দিতে হবে। প্রশ্ন উঠছে যে তিনি এতদিন বলেন নাই, এখন কিসের ভয়ে কিসের চাপে তিনি হা ভোটের কথা বলছেন। এই গণভোটের কি অবস্থা? গণভোটের ব্যালট এখন মুদি দোকানে পাওয়া যাচ্ছে। এই স্ক্রিনে দেখেন, এই ব্যালটটা আমাকে ঢাকা থেকে একজন পাঠিয়েছে, যে মুদি দোকানে ব্যালট পাওয়া যাচ্ছে। তো গণভোট এর রেজাল্ট কি হবে আপনারা বুঝতে পারতেছেন? যে শুধু যে গণভোট ইঞ্জিনিয়ারিং হবে এমন তো কোনো কথা নেই। জামাত তো তার মতো করে এই সংসদ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করবে এবং কারচুপিগুলো এত ওয়েল প্ল্যান্ড, মেটিকুলাসলি প্ল্যান্ড বলা যায়, যে বিএনপি এমনিতেই বোঝা যাচ্ছে যে অনেক দেরিতে ঘুম ভাঙছে। কিন্তু আরো সমস্যা আছে যে বিএনপির 75টা আসনে বিদ্রোহী ক্যান্ডিডেটরা ফাইট করতেছে। তার মধ্যে অনেক আসনেই কিন্তু তারা বিএনপির ক্যান্ডিডেটের পরাজয়ের কারণ হবে।
আমার সাথে এরকম বিদ্রোহী বেশ কিছু ক্যান্ডিডেটের পরিচয় আছে, যোগাযোগ আছে। তো গত 17 মাসে এরা একজন 100-200 কোটি টাকা ইনকাম করছে, এই ইলেকশনে 10-20 কোটি টাকা খরচ করতে এদের গায়ে লাগতেছে না। এবং সেইটা বিএনপি নেতৃত্ব মনে করছে যে ধানের শীষের বাইরে গেলে বোধহয় কেউ স্ট্যান্ড করতে পারবে না। কিন্তু মাঠের বাস্তবতা কিরকম, এই খোঁজটা একটু বিএনপির নেওয়া উচিত। না হলে ওভারঅল যখন বিএনপি রিয়েলাইজ করবে, ইট মে বি টু লেট টু ডু এনিথিং। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।